সকাল সকাল এত জ্যামের মধ্যে পড়তে কার ভালো লাগে বলো তো? তবু জ্যাম কাটিয়ে চলে গিয়েছিলাম আমি যেখানে যাই সেখানে। তারপরে সেখান থেকে ফিরে এসে দেখি বাবা আর ছেলেতে মশারির ভেতরে শুয়ে শুয়ে গল্প করছে। সে কি গল্প, কত কথা! মানে বাবাকে এতটাই মিস করে সারাদিন যে যখনই কাছে পায় তখনই কাজ ছাড়া করতে চায় না। এই জন্য কত আদর, কত আদর, কত আদর! তো দেখো দুজনে মিলে শুয়ে শুয়ে গল্প করছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর একজন বেরোবেও। এদিকে আমি ভিডিও করছি বলে বারবার করে আমাকে বলছিল ঠান্ডা লাগছে, তবুও ওখান থেকে নড়বে না। আমি কতবার করে ডাকছি আমার কাছে আয়, আমার কাছে আয়, তবু ওখান থেকে নড়বে না, বাবার কাছেই থাকবে। তো যাই হোক, সকলকে জানাই গুড মর্নিং। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যেহেতু দুদিন পরে একটু অনুষ্ঠান আছে বাড়িতে, তো সেই কারণে বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। আর দিনটা মানে একটু দেরি করে শুরু হওয়াতেও আমার একটু দেরিও হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো বেডশিটগুলো তো চেঞ্জ করতে হবে, বেডশিট চেঞ্জ করতে হবে, ঘরটাও পরিষ্কার করতে হবে। এমনিতেও সারা প্রতিদিনই আমি ঘর পরিষ্কার করি, তবুও আর একবার না করলে তো নয়, লোকজন যেহেতু আসবে, তো সেই কারণেই। তো এবার তুমি বলো তো, তোমরা বলো যে কি অনুষ্ঠান আছে? সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যদি জানতে চাও কি অনুষ্ঠান আছে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই জানতে পারবে কি অনুষ্ঠান আছে। তো দেখো ফাইনালি আমার কিন্তু চাদর পাতা হয়ে গেছে। এরপরে আমি বালিশের কভারগুলো ভরে ফেলবো। মোটামুটি আমি সপ্তাহে 7 দিন করেই আমি এই বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলি। কিন্তু এখন কয়েকদিন আগে চেঞ্জ করেছিলাম, তবু আরেকবার চেঞ্জ করে নিলাম আর কি। তো দেখো আমার বিছানা পাতা কিন্তু হয়ে গেছে। এরপরে দেখছি যে গুনগুন করে আওয়াজ হচ্ছে কোথার থেকে। নিয়ে দেখছি ঠাকুমা আর নাতি মিলে দুজনে মিলে গান করছে শুয়ে শুয়ে। উনি এখন ঘুম থেকে উঠে টুঠে বাবাকে ছেড়ে দিয়ে এখন ঠাম্মিকে ধরেছে। ঘুম থেকে উঠে আর কিছু করুক আর না করুক, সবার আগে ঠাম্মির ঘরে যেতেই হবে। গিয়ে ঠাম্মি কম্বলের তলায় ঢুকেছে। ঢুকে আবার দেখো এসে গান শুরু করেছে দুজনে মিলে। আর কি বলবো, ঠাম্মিকে পেলে ওরা আর কাউকে দরকার পড়ে না। আর ওনার কাছে দেখে দেখে উনি অনেক গান, অনেক গল্প, অনেক কিছু শিখেছে। একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে ও কি কি বলতে পারে। ওখানে শুয়ে শুয়ে ঠাম্মি আর নাতি মিলে মেঘের কোলে রোদ উঠেছে গান করছে। গানের পর্ব শেষ হওয়ার পরে আমি জোর করে, মোটামুটি বলতে পারো জোর করে, রোজ দিন ওর সাথে আমার যুদ্ধ করতে হয় এটা নিয়ে। তো জোর করে ব্রাশটা করিয়ে দিলাম। একদমই ওর ব্রাশ করতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে অগত্যা করতে তো হবেই, তাই না? তো ব্রাশ করানো কমপ্লিট, ওকে ফ্রেশ করে নিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। এখন আমার হাজবেন্ড বেরোবে, তো করে নিয়েছিলাম চাউমিন সকালবেলার ব্রেকফাস্টে। তো ওই কারণে চাউমিন আর এদিকে গরম গরম চা। তো ওর সাথে আমি একটুখানি বসে চা খেয়ে নিয়েছিলাম। এদিকে চাউমিনটা প্রায় বসিয়ে দিয়েছে মাসি। তো চলো চাটা এবার দিয়ে আসা যাক। তারপরে ওকে আবার, ও আবার বেরোবে, তখন ওকে টিফিনটাও আবার দিতে হবে। ওমা, এখানে গিয়ে দেখছি ছেলে আবার বাবাকে ধরেছে। এই যে দেখো। আর শীতকালে সকাল সকাল গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো আমার ছেলের খেলনার কালেকশন, মাথা খারাপ হয়ে যাবে দেখলে। ওর জন্য ঘরে একটা আলাদা ঘর করতে হয়েছে জানো, এই খেলনাগুলো রাখার জন্য। প্রায় আমি কোনো বাচ্চার এত খেলনা মনে হয় কোনোদিন দেখিনি জীবনে। আমরাও ছোট ছিলাম, কিন্তু এত খেলনা কোনোদিনই দেখিনি। সারাদিন কেটে যাওয়ার পর তবে বিকেলবেলা চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা মেলা হচ্ছে, যেখানে অনেক মানে যেটা হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ জন্মতিথি অনুযায়ী করা হয়। সেখানে প্রায় অনেক আর্টিস্টই আসে। তো সেই দিন কোনো আর্টিস্ট আসার কথা ছিল না। যেহেতু ওর ছুটি পাইনি, এই জন্য দেখতে যেতেও পারিনি। তো সেদিন বিকেলে একটু সময় পেয়েছিলাম, তাই চলে গেছিলাম ছেলেকে নিয়ে খেলনায়, মেলায়। সেখানে গিয়ে তো আমার ছেলে ভীষণ খুশি হয়েছে। এখানের এই জায়গাগুলো দেখে তো ও ভীষণ, ও প্রথমবার দেখছে যেহেতু, ওর খুব ভালো লেগেছে। তো গিয়ে ও ভীষণভাবে ওটা দেখছিল, আর ও খুব এনজয় করছিল। আমিও বেশ ভালোই লাগছিল আমারও। ছেলেকে এরকম এনজয় করতে দেখলে তো আমার বেশ ভালোই লাগে। ওকে নিয়ে সেভাবে বেরোনোও হয় না এই ঠান্ডার কারণে, কিন্তু এই টুকটাক যা বেরোই
মানে ও একটু আনন্দ পায়, এই কারণেই ওকে নিয়ে বেরোনো হয়। আর এমনিতে ছোট মানুষ তো একটুখানি মানে এদিক ওদিক দেখবে, শিখবে এটা ওটা, ওটাই ভালো লাগে, তাই না? তো যাওয়ার পরে তার আবার কোনো দিকে চোখ নেই, শুধু চোখটা কোথায় পড়েছে জানো? এই দেখো, ওখানে একটা বিশাল বড় মানে মস্ত বড় একটা জেসিবি ছিল। ওই দেখো মঞ্চটা কি সুন্দর না, এখানে সব আর্টিস্ট গুলো এসে গান করছিল। তো ও ও মানে যাওয়ার পরে এই যে দেখো, যেহেতু বড় আর্টিস্ট আসার কথা ছিল, ওই কারণে বিভিন্ন ধরনের ওই ব্যারিকেড করার জন্য ওপর রডগুলো নামাচ্ছিল। আর সেখানেই একটা বড় জেসিবি রেখেছে। আর জেসিবি তো ওর খুব পছন্দের জিনিস। ব্যাস ওটা দেখতে পেয়ে আর ওর কোনো দিকে চোখ নেই। তারপরে আমি চলে গিয়েছিলাম দেখো এই একটুখানি চা খেতে। উফ, আমরা বাইরে গেলে সবার আগে এটাই খেয়ে থাকি, এই গরম গরম চা। আর মেলার এই চা স্টলগুলো খুব ভালো হয় চা, মানে আমার তো খুবই ভালো লাগে। আমরা মেলায় যাই যেখানেই যাই না কেন, চা না খেলে আমাদের মোটে মানে হয় না কিছু। তারপরে এই যে ছেলের জন্য একটু খেলনা নিয়ে নিলাম। খেলনার দোকান ওখানে সেরকম একটা ছিলই না জানো, এইটাই ছিল একমাত্র। তো ওই জন্য ওখান থেকেই একটা বেছে বুঝে নেওয়া হলো, যেহেতু ছেলের বায়না, একটা কিছু তো দিতেই হবে। তো এই কারণে ওখান থেকে একটা কিনে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।